হ্যালো এভরিওয়ান, আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ইংরেজিতে কিভাবে প্রশ্ন করতে হয়। এই জিনিসটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ইংলিশ শেখার জন্য। অ্যাজ এ বিগিনার, যারা হলো বিগিনার ইংলিশ নতুন শুরু করছে, একজনের সাথে স্পিকিং করার ক্ষেত্রে দেখা যায় যে আমরা কোশ্চেন করতে গিয়ে অনেক ভুল করি। তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, মানে গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। তো কোশ্চেন করার জন্য আমাদের কিছু ভার্বকে চিনতে হবে, যেরকম ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। এইগুলোকে আমাদের চিনতে হবে। দেন হলো আস্তে আস্তে করে আমরা আগাই। তো ডু ভার্ব বলতে আমরা কি বুঝি? ডু, ডাজ, ডিড, এই তিনটাকে আমরা কি বলি? ডু ভার্ব। ডু আর ডাজ, ডু আর ডাজটা ইউজ হয় অনলি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আর ডিড যেটা, সেটা ইউজ হয় কোথায়? অনলি পাস্ট টেন্সের ক্ষেত্রে। আর আরেকটা আমরা একটু বি ভার্বের ক্ষেত্রে সেটা হলো এম, ইজ, আর। এটা ইউজ হয় শুধু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আর ওয়াজ অ্যান্ড ওয়ার এটা হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে। বি ভার্ব হলো কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম, ইজ, আর এই ইউজ হয় কোথায়? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আর ওয়াজ অ্যান্ড ওয়ার ইউজ হয় কোথায়? পাস্ট টেন্সের ক্ষেত্রে। তারপর আসে আমরা হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের হলো কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ আর হ্যাজটা ইউজ হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আর হ্যাড ভার্বটা ইউজ হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে। মডাল অক্সিলারি ভার্ব উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, এগুলোকে আমরা বলি মডাল অক্সিলারি ভার্ব। আচ্ছা, যাই হোক। আর আমরা টেন্সের ক্লাসে কিন্তু সব এই যে কনফিউশন গুলো দূর করে দিছি, যে ডু এ আয়ের পরে ডু হবে, বা ইওর পরে ডু হবে, ডাস হবে হির পরে, শির পর, ইট পর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। আর ডিডটা কিন্তু সর্বক্ষেত্রে ইউজ হবে। তো এই ধরনের যে কনফিউশন ছিল সেগুলো কিন্তু আমরা টেন্সের ক্লাসে সবগুলা দেখাই দিছি, একটু যে ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড সবগুলো দেখানো হয়ে গেছে। তো যাদের আর কি কনফিউশন আছে যে দুটা কোথায় বসবে, ডাসটা কোথায় বসবে, ডিডটা কোথায় বসবে, তো তাদের আমি একটা রিকোয়েস্ট করব যে টেন্সের ক্লাস আছে, টেন্সের ক্লাসটা সে সম্পূর্ণভাবে দেখুক, দেখে তারপর এখানে আসুক। সেটা তার জন্য আর কি ভালো হবে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে প্রেজেন্ট টেন্সে একটা সেন্টেন্স নিচ্ছি, সেটা হলো ইউ লাইক পিজা। এর অর্থ হলো কি? তুমি পিজা পছন্দ করো। যেটা হলো সুন্দর, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর কি। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, যদি আমরা বাক্যটাকে প্রশ্ন করতে চাই, তাহলে কি হবে? ডু ইউ লাইক পিজা, এরকম হবে, ডু ইউ লাইক পিজা। এখন একটা কোশ্চেন, যে এখানে ডুটা আসলো কিভাবে? ডুটা ইউজ হয় দুই ক্ষেত্রে। একটা হলো আমরা একটা বাক্যকে যখন নেগেটিভ করতে চাই, মানে না বোধক করতে চাই, ইউ ডোন্ট লাইক পিজা, তুমি পিজা পছন্দ করো না, সেই ক্ষেত্রে আমরা ডু টানতে পারি। আবার আরেক ক্ষেত্র, সেটা হলো কি? আমরা যদি কোশ্চেন করতে চাই কেউকে, তুমি কি পিজা পছন্দ করো, তো সেই ক্ষেত্রে আমরা কি ডু টানতে পারি। এটা শুধু ইউজ হবে কোথায়? প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো ঘটে। এই যে ডু আর ডাসটা না, এই দুটা ইউজ হবে শুধু প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, আবার অন্য ক্ষেত্রে দেখা যায় পাস্ট টেন্সের সাথে এই যে যদি আবার ডুইং হয়, ডুইং, তো সেই ক্ষেত্রে সেটা যেন আবার মনে না করি যে এটা আবার ডু ভার্বের একটা অংশ। ওইটা ডু আলাদা একটা ভার্ব, কাজ করা, ওইটা বোঝাই এখানে। তুমি কি পিজা পছন্দ করো? হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয়টা কি? হি আন্ডারস্ট্যান্ড ইংলিশ। এখানে কিন্তু একটা এস হবে, সরি। সে ইংরেজি বোঝে, সে ইংরেজি বোঝে, যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, মানে এটা কি প্রেজেন্ট সিম্পল টেন্স আছে। এটাকে আমরা যদি প্রশ্ন করতে চাই, কি হবে? ডাজ হি আন্ডারস্ট্যান্ড ইংলিশ, সে কি ইংরেজি বুঝেছিল, এরকম হলো। রহিম knew the answer, রহিম জেনেছিল উত্তরটি। এটা পাস্ট হলো কি? রহিম জেনেছিল উত্তরটি। এই যেহেতু এটা পাস্ট ফরম্যাট আছে, এটাকে যদি আমরা প্রশ্ন করতে যাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই কি আনবো? ডিড। কারণ পাস্টে যদি আমরা কোনো একটা জিনিস প্রশ্ন করতে যাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই ডিড আনবো। আবার যদি নেগেটিভ করতে যাই, তখন কি হবে? রহিম ডিডেন্ট নো দ্য আনসার। এখানে কিন্তু আবার কেন হবে না, মানে এটা ভার্বের ভি টু ফর্ম আছে। যদি কোনো ভার্বের একটা সেন্টেন্সের ভিতরে আমরা ডু ভার্বটা আনি, তখন কিন্তু ভার্বের বেস ফর্মটাই বসবে, মানে মেন যে ভার্ব সেটাই বসবে। আচ্ছা, হোয়াট এভার, যাই হোক, এখন হলো গিয়ে রাকিব উইল গো টু মার্কেট, রাকিব বাজারে যাবে। এটাকে যদি আমরা কোশ্চেন করতে চাই, রাকিব
সরি, উইল রাকিব গো টু মার্কেট? রাকিব কি বাজারে যাবে? এরকম একটা অর্থ প্রকাশ করছে। এখন এখানে আমি একটু আলাদাভাবে লিখে দিচ্ছি ওয়ার, ওয়েন, হোয়াই, হাউ। এগুলাকে আমরা বলি ডাব্লিউএইচ কোশ্চেন। এখন যদি আমি এইখানে ওয়ার বসে, WHERE, ওয়ার ডু ইউ লাইক পিজা? কোথায় তুমি পিজা পছন্দ করো? এরকম একটা, কোথায়কার পিজা তুমি পছন্দ করো? হ্যাঁ, এটা হয়। এটা আসলে ওরকম ভাবে আর কি মিলে না, তো হোয়াট এভার, যাই হোক। ডাজ হি আন্ডারস্ট্যান্ড ইংলিশ? তো এখানে যদি আমি আনি হাউ ডাজ হি আন্ডারস্ট্যান্ড ইংলিশ, কিভাবে সে ইংরেজি বুঝেছিল? মিলে গেছে। তো ডাব্লিউএস কোশ্চেনটা আমাদের কি করতে হবে, যে কোশ্চেনের যে এগুলো আছে, ওয়ার, ওয়েন, হোয়াই, হোয়াট, হাউ, এই যেগুলো আছে, এগুলো যদি আমরা এই ডু ভার্বের মানে যে কোশ্চেন করে এই কোশ্চেন আগে যদি আমরা বসাই দিই, তাহলে কিন্তু আমাদের স্ট্রাকচার গুলো হয়ে যেতেছে। আচ্ছা যাক, আমরা এখানে যে ক্লাস, এই ক্লাসে আমরা প্র্যাকটিস করাইতে পারতেছি না, আমাদের যে পেইড গ্রুপ আছে সেখানে আমরা এগুলো প্র্যাকটিস করাই। সেখানে থেকে সেখান থেকে অনেক কিছু ভালোভাবে ধরে ধরে আর কি সেখানে প্র্যাকটিস। এটা হলো জাস্ট একটা বেসিক ক্লাস ফর নলেজের জন্য, গ্রামারের জন্য, যাতে কোনো ধরনের গোলমাল না হয়। তারপর গোলমাল হয়ে যায়, দেখা যায় আমরা যখন প্র্যাকটিস করতে যাই, ইংলিশে স্পিকিং করতে যাই, তখন আর কি ঝামেলা লেগে যায়। এই জন্য আমরা আর কি স্পেশালি ভাবে পেইড গ্রুপে স্টুডেন্ট আছে ওদেরকে আর কি পড়ানো হয়। তো যাই হোক, আমরা এরকম ভাবে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে এইখানে আগে বসে এটা করতে পারি। এখন আমাদের যে এইচ ডাব্লিউ, সেটা হলো গিয়ে কি, এরকম ভাবে আমরা আর কি প্রথমে এরকম ভাবে সেন্টেন্স মেক করব, 10টা সেন্টেন্স মেক করব। দেন হলো ওই 10টা সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ করব এই যে এরকম ফরম্যাটে, ডু ভার্ব দিয়ে। ডু ভার্ব হলো হলো আর এখানে আরেকটা জিনিস বাকি রাখছি, সেটা হলো গিয়ে কি বি ভার্ব আর হ্যাভ ভার্ব। এই দুটো দিয়ে কিভাবে কোশ্চেন করতে হয় এটা আর কি এখানে উল্লেখ করা হয় না, একটা পেজের ভিতরে আসলে চাইছি সবকিছু বোঝানোর জন্য। নেক্সট আরেকটা ভিডিও থাকবে, সেখানে আর কি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এটা বুঝাই দেওয়া হবে। তো দেন এটা তো মেক করলাম, 10টা হইলো কোশ্চেন করলাম, তারপরে আবার কি ওয়ার্ড দিয়া 10টা করব। 10টা বলতে মনে মনে মুখে মুখে বলবো, ওয়াই ডু ইউ লাইক পিজা, এরকম ভাবে ওয়েন ডু ইউ লাইক, বা ওয়েন ডাজ হি আন্ডারস্ট্যান্ড ইংলিশ, কখন সে ইংলিশ বুঝেছিল, এরকম ভাবে আর কি তৈরি করব। সো থ্যাংক ইউ এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের পেইড গ্রুপে স্টুডেন্ট ভর্তি চলতেছে, কেউ যদি আগ্রহ থাকে তো সে যোগাযোগ করতে পারে। নাম্বারটি একটু হয়ে গেছে 01317056399। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সে যোগাযোগ করতে পারে, যোগাযোগ করে আমাদের সাথে আর কি সে থাকতে পারে। এখানে আবার স্পিকিং এর সেশন আছে আলাদা, যেখানে সে প্রতিদিন 20 মিনিট করে তার পছন্দের মানুষের সাথে স্পিকিং করতে পারবে। সেই ধরনের সুযোগ সুবিধাও এখানে আছে। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।